ব্লগটা আমি স্টার্ট করলাম। গুড মর্নিং। এখন সকাল 8টা বাজে আর এখন এই ঘুম থেকে উঠলাম। খুব ঠান্ডা পড়েছে, বাইরে খুব কুয়াশা আছে। মাম্মা আমার পাশে ঘুমাচ্ছেই, দেখো। না, ঘুমাচ্ছি না আসলে। কালকে রাতে পুরীর খুব শরীরটা খারাপ ছিল, একটু জ্বর এসেছিল। হ্যাঁ, এতটাই ঠান্ডা পড়েছে যে জ্বর এসেছিলো, ওই জন্য কালকে রাতে ওকে ওষুধ টষুধ দিয়ে প্যারাসিটামল খাওয়ালাম, খাইয়ে নাকে ড্রপ দিলাম, দিয়ে শুতে লেট হয়ে গেছিলো। আর তা দেখছি এখন আর জ্বর আসেনি। তো এখন ওর জন্য একটু গরম গরম রচা করব, বিস্কুট দেবো, আর তারপর ওষুধটা দেবো। কেমন আছে? ভালো নেই, গা হাত পা খুব ব্যথা, শরীরটা খুব খারাপ। দেখি আজকের দিনটা দেখবো, আশা করি আর হবে না, কারণ কালকে একটু ঠান্ডা থেকে এসে এখনও যেমন গা একদমই ঠান্ডা, গা হাত পা তো ব্যথা একটু হবেই, গা একদমই ঠান্ডা। দেখা যাক কী হয়। তাহলে গুড মর্নিং সবাইকে জানাই আজকের দিনটা সবার ভালো যাক। তাহলে চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আজকে ওয়েদারটা দেখো কত বাজে, এখন 4টে বাজে, কোনো তো রোদ নেই, আর বাইরেটা দেখো পুরো কুয়াশা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, এরকম একটা মনে হচ্ছে। তো যাই হোক, আজকে ওয়েদারটা খুবই খারাপ। আর তোমাদের সাথে আরেকটা কথা আমার শেয়ার হয়নি, যে আমরা 1 মাস হয়ে গেছে, আমরা ঠিক করেছি যে কালকে আমরা শান্তিনিকেতন যাব একদিনের জন্য, বেশি দিন না। পরি স্কুল ছুটি আছে, অজয়েরও ছুটি আছে, ওই জন্য আমরা একদিনের জন্য শান্তিনিকেতন ঘুরতে যাব। আমরা যাব, আর আমাদের সাথে সুদীপরা যাবে, আর অনির্বাণরা যাবে। এটা একটা মোটামুটি কথা হয়ে গেছিলো। কিন্তু এখন সমস্যা হলো যে অনির্বাণদের বাড়িতে যে কুকুরটা আছে, তোমরা হয়তো আমার ভিডিওতে দেখে থাকতে পারে, কোকো, ওকে একটু আদর করতে গিয়ে ও ঘুমাচ্ছিল, ওকে একটু আদর করতে গিয়ে ও এমনভাবে এই ঠোঁটের এখানে কামড়েছে ওর, তো এই ঠোঁটটার এখানটা ফুলে গেছে। যাই হোক, টিটেনাস নিয়েছে, ড্রেসিং ফেসিং সবই করেছে। এবার জানি না ও আমাদের সাথে যেতে পারবে কি পারবে না, না যাওয়ার চান্সটাই বেশি। তো দেখা যাক ও আমাদের সাথে যায় কি যায় না। আজকে ডক্টর দেখাবে, ডক্টর যদি পারমিশন দেয় তাহলে ও আমাদের সাথে ঘুরতে যাবে, না হলে আমরা আর সুদীপরা ঘুরতে যাব। তাহলে তোর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি কালকে কোথায় কি করলাম, কখন বেরোলাম, সব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে পারো। চল। গুড নাইট। আজকে থেকে নতুন ব্লগ স্টার্ট হলো। এই মুহূর্তে আমি ঠোঁট কাটায় অনির্বাণ এখন, কারণ আমার একটা বাচ্চা আছে ছোট্ট পোষ্য। কালকে অ্যাকচুয়ালি আদর্শটা আমারই একদম, ওকে কালকে মানে চটকি আদর করতে গেছে, এছাড়া ঘুমাচ্ছিল রাত্রি 2টো, আর ঘুরিয়ে দিয়েছি একদম এখানে বসিয়েছি। আর এটা ফুলেছে কারণ হচ্ছে বলে দিই, হ্যাঁ, রাত্রে বেলেঘাটা আইডিতে গেছিলাম, ওখানে ডাক্তার 4খানা ছুট, এই 4খানা ছুট বলছি, মানে একটা ছুটতে 4বার করে নিচে এখানে, আর উপরে এখানে 4টে, মোট 8টা মেরে পিছনে আবার 2টো দিয়েছি। ওই করে মোটামুটি শেষ। আবার ভ্যাকসিন তো নর্মাল দিয়েছিল। এই করে মেন ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের রাত পোয়ালে শান্তিনিকেতন যাওয়ার ব্যাপারটা আমাদের প্ল্যান চলছে বেশ কিছুদিন ধরে, এখনো চলছে। এখন আমি বুঝতে পারছি, তোরা মনে হয় যাবো কি যাবো না, প্রবলেম হচ্ছে এইটা। ওই বাই চান্স কিছু হলে গেলে তখন তো ওই একদিন আনন্দের পরে শেষ হয়ে যাবে। আগামীকাল ভোর 5টার সময় আমাদের বেরোনোর কথা, 7টা 20-তে ট্রেন। অজয়দা, আমরা, সুদীপরা মারাত্মক এক্সাইটেড এই ট্যুরটা নিয়ে একদম। কিন্তু আমার জন্য আমি আমি নিজেই অজয়দাকে বলেছি, তোমরা ঘুরে আসো, আমি কোথাও পারবো নিজেই বুঝতে পারছি না আমি কিছু। বেকার একজনের জন্য সফর করতে কোনো লাভ নেই, একদমই ঘোরাটা আনন্দ ব্যাপার। গুড মর্নিং সবাইকে। এখন কটা বাজে? 4:45 বাজে, আর আমরা এখন বারাসাত স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আর তোমরা চারিদিক দেখো, পুরো কুয়াশা সাদা হয়ে আছে, কিচ্ছু দেখি। আমরা যদি এখন ভ্যান পাই, যাচ্ছে না, ওরে বাবা, কোনো টোটো ভ্যান কিছু পাইনি, ওই জন্য হেঁটেই আসতে হলো। স্টেশন চলে এসেছি, আর দেখো কি অন্ধকার। নেমে গেছি, এবার নেক্সট ট্রেনে ওঠার অপেক্ষায়। ট্রেনটা পরিষ্কার তো?
ঘড়ির কাঁটা এখন 6:11 আর আমরা নেক্সট ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি। 7:20-তে ট্রেন, এখনও টাইম আছে বলে আমরা শিয়ালদার ওয়েটিং রুমে রয়েছি। আর এখন এখান থেকে একটু চা নিয়ে নিচ্ছি আর পরীকে একটু কেক কিনে দিলাম, পরী খাচ্ছে কেক। কি হলো, কি খাচ্ছ? এই যে চা খাচ্ছি। হ্যাঁ, তিশা মোবাইল ঘাটছে, আমি কফি খাচ্ছি। কফি পড়ি। পরী একটা পেস্ট্রি খেলো, আমি বসে আছি। না 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 চ। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি। তৃষা কই? তৃষা ওই যে পেছনে আসছে। শিয়ালদা দিয়ে ছেড়ে দিয়েছে, এবার আমরা গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। কি করছিস তুই এখানে? ড্রয়িং করছি। আমি ট্রেনে যেতে যেতে একটু বোর হয়ে যাই, মাস্কটা নামিয়ে বল। দেখতে, তাই জন্য একটু ড্রয়িং করে একটু মনটা খুশি হয়ে যায়। আমার ড্রয়িং করতে খুব ভালো লাগে। আসলে পরী ছোটবেলা থেকেই যেখানেই ঘুরতে যায় না কেন, ওর একটা ডায়েরি আর একটা পেন সাথে থাকবে। দেখো ওই যে তৃষা ঘুমাচ্ছে, আর আমি এখানে তৃষা আন্টিকেই দেখি। এতক্ষণ আমি পরীর পাশে বসেছিলাম, এখন অজয়ের পাশে আসলাম। জায়গা চেঞ্জ, তো বর্ধমান ক্রস করে গেছি। আর কিছুক্ষণ পরেই আমরা হ্যাঁ ওখানে নেমে যাবো। এবার ওখানে গিয়ে হোটেল আমাদের বুক করা আছে, হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করবো। এখানে তৃষা রিলস করছে, স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে আর তৃষা রিলস করছে। নামার টাইম, এদিকে দেখো ওরা দুইজন সাজুগুজু করতে বসে গেছে। তৃষা মেকআপ করছে আর ওখানে পরি ও তৃষাকে হেল্প করছে। আমরা এখন কোথায় দাঁড়িয়েছি? গুসকরা। এখান থেকে আর কতক্ষণ লাগবে? এখান থেকে আর 15 মিনিটের রাস্তা। এখান থেকে আর 15 মিনিটের রাস্তা আমরা পৌঁছে আমরা যাবো। বোলপুরে পৌঁছাবো, পৌঁছে গিয়ে আমরা নেক্সট আপনাদের হোটেলটা আপনাদের দেখিয়ে দেবো। হোটেলটার নামটা বল। হোটেলের নাম বলে দাও। গোল্ডেন বিচ না, রিসর্ট। না। তাহলে গার্ডেন রাঙামাটি গার্ডেন বিচ অ্যান্ড রিসর্ট। ভুল বললো, রাঙামাটি গার্ডেন রিসর্ট। গার্ডেন রিসর্ট। আমরা চলে এসেছি এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে যাব। তো এরপরে এই ভিডিওটা এখানেই শেষ করবো।